এটা তো গাড়ি গাড়ি বসো, গাড়ি বসো, গাড়ি ওঠো একটু। রবিবারে কি কি রান্না করব সমস্ত জোগাড় কিন্তু এখানে হয়ে গেছে। মেলায় এসে কোলে তো সবাইকে। হ্যাঁ বল, ভালো আছো সবাই? হ্যাঁ সবাই কেমন আছো? ভালো করে বলো গুড মর্নিংটা। ঝিমি ঝিমি কে গুড মর্নিং বলে সকালে? হ্যাঁ ওই মামা এসছে, বলে সবাই ভালো আছো, গুড মর্নিং। এই শুরু হয়ে গেল। কে দুষ্টু করছে তোমার সাথে? মামা? ও মামা দুষ্টু করছে না? মামাকে বলটা দেখিয়ে দাও, কালকে মেলা থেকে এনেছো, দেখিয়ে দাও। কই? এ বাবা, ওইভাবে জ্বলবে না, ওই যে হ্যাঁ ধরো ধরো, মামাকে ধরো। একটা হাম্পি দিয়ে দাও তো। হয়নি হয়নি, আওয়াজ হয়নি। আওয়াজ করে দাও, আওয়াজ করে দাও ভালো করে। আর গালে দিবি তো, কোথায় দিচ্ছি? হয়ে গেছে কিন্তু সকালবেলা। ছি ছি ছি, তুমি কি করেছো? এভরিওয়ান গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন 9:30, তাই তো? তা পুচুকে সঙ্গে করে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এই যে কি দাও, ব্রাশ করো, বকে দেবো কিন্তু আমি এবার। দুষ্টু করছো কি দিদুন? তুমি দুষ্টু ছেলে। আমি তো ছেলে নই, আমি তো দুষ্টু, আমি তো মেয়ে। দুষ্টু ছেলে হ্যাঁ তুমি। হ্যাঁ এই যে কালকে সব দেবনাথ বাজার নিয়ে এসছে, বাজারগুলো একটু নামিয়ে নি। আয় এরকম দাদু কি নিয়ে এসছে দেখ। হ্যাঁ এই দেখ কি নিয়ে এসছে দাদু। কালকে সমস্ত আনা হয়েছে। এখানে বিস্কিট রয়েছে, তারপরে প্যাটিস রয়েছে, এখানে বিস্কুট রয়েছে নানা রকমের। এই যে সব কিছু এখানে নামিয়ে নিয়েছি, এবার জায়গা মতন এগুলো গুছিয়ে রাখতে হবে। এই যে এ নাও, মাম্মাম ব্রাশ দিয়েছে, ধরো ধরো, এ নাও মাঝে ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করো। ও আসবে না তোমার কাছে। ব্রাশ কর, ওইদিকে যাও, ওইদিকে যাও। খাবার করেছে, ব্রাশ করো। মামাকে টুকি দিয়ে দিতে বাবু। কই মামা কই? নাও দাদি, নাও দাদি, নাও। ছি এই নাও, তাকাও। ছি এদিকে তাকাও, তাকাও, এইখানে আসো। লোক 10টার সময় দেখি চকোস, একদম বকে দেবো তোমাকে। তুমি কি করেছো সোফাটাকে? 10 মিনিট বাকি, আমরা কিন্তু চা নিয়ে বসে পড়েছি। সবে চা নিয়ে বসেছি, আর এদিকে দেখো দেবনাথবাবু কিন্তু রবিবারে যা যা বাজার টাজার লাগবে সমস্ত কিছু নিদাদার হাত থেকে পাঠিয়ে দিয়েছে। আর কালকে চালটাও বাড়ন্ত হয়ে গেছে, ওই জন্য চালের বস্তাটা একবারে পাঠিয়ে দিয়েছে। তাই জন্য আমি আর উঠলাম না, মনা উঠেই কিন্তু দরজাটা খুলে দিল। তা চলো রবিবারে আজকে কি কি বাজার পাঠিয়েছে আর কি কি রান্না করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তা দেখো তেল মশলা বিস্কিট সমস্ত 3টে বাস্কেটের মধ্যে কিন্তু আমি আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি, বলে জায়গা মতন।
এই দেখো দেবনাথ বাবুর মেয়ে বাড়িতে এসছে বলে দেবনাথ বাবু বাজার থেকে এখন সবচেয়ে বড় ইলিশ মাছটাই কিন্তু বাড়িতে নিয়ে এসছে। এই দেখো সাইজটা দেখো মাছের, দেখেছো? মনে হচ্ছে আমার আন্দাজে বলছি। হ্যাঁ আসো, ও কোলে নিতে হবে ওকে, ওই যে মানে ব্লগটা শুরু করেছি তো। আসি আসি, মাছটা একটু দেখাই। এই দেখো ইলিশ মাছটা সামনে এনে দেখাচ্ছি, দাঁড়াও। ও অনেকদিন পরেই এত বড় একটা ইলিশ মাছ আসলো, দেখেই মনটা শান্তি হয়ে গেছিলো। কাটতে একদম ইচ্ছা করছিল, যেন মনা আসার জন্যই কিন্তু ইলিশ মাছটা এনেছে বাড়িতে। কেন ইলিশ মাছের এতটাই দাম হয় যে সবসময় সবার পক্ষে কিন্তু বাড়িতে আনা সম্ভব হয় না। কেউ আসলে বা কোনো অকেশন পারপাসেই কিন্তু আনা হয়। আর ইলিশ মাছটার কিন্তু ওয়েট প্রায় 1.5 কেজির ওপরে হবে, আর 2100 টাকা মতন দাম পড়েছে। তো চলো মাছটা কেটে নিয়ে আগে। ইলিশ খাবো, সানডে স্পেশাল ইলিশ মাছ, তাই তো বাবু? গোটা ইলিশ তো বাড়িতে কোনো আনাই হয় না, মানে কাটতে পারি না বলে, তাই জন্য। কিন্তু দেবনাথ বাবু আজকে এত বড় একটা মাছ পেয়েছে, সেই জন্য ভাবছে নিয়ে যায়, আমি তাকে দেখে খুশি হয়ে যাব আর তোমাদেরকেও দেখাতে পারবো। ওই জন্য ভাবলাম, মানে ও ভেবেছে আর কি গোটাটা পাঠাই, তাহলে সম্ভব খুশি হয়ে। গোটা পাঠানোর একটাই কারণ, মানে আমার গোটা মাছ দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু কাটার ভয় তো আমাদের সবসময় কেটেই আনে বাজার থেকে। সেই জন্য দেবনাথ বাবু বলেছে তাহলে গোটাটা দেখেছে, আর গোটাটা এত বড়টা গোটা মাছ নিয়েছে গেলে বাড়িতে পাঠায়, তাহলে আমার একটু হ্যাপি হয়ে যাবো। সেই জন্য গোটা পাঠিয়েছে মাছটা। এটা এখন কাটতে কিন্তু অনেকটাই সময় লাগবে আমার। তো চলো সবকিছু গুছিয়ে নিই, তারপর তোমার সাথে শেয়ার করব। বাবু কিন্তু সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে, বলে মা আজকে একটু গরম গরম ছেঁড়া গরম আছে করছে। তাই জন্য বাঘাযতীন স্টেশনের ওখানে পাওয়া যায়, সেখান থেকে কিন্তু নিয়ে এসছে। ঘুগনি রয়েছে, আর হচ্ছে ছেঁড়া পরোটা, আর গরম গরম জিলাপি নিয়ে এসছে। তাই দিয়ে কিন্তু আমরা তিনজনে বসে ব্রেকফাস্ট করে নিলাম। আর গোটা ইলিশ মাছ কাটতে গেলে কিন্তু নিচে বসে কাটাটাই সবচেয়ে ভালো হয়, একটু সুবিধা হয় আর কি। তার জন্য কিন্তু বটি পেপার পেতে একদম নিচে বসে পড়েছি। পেপার পেতেছি, কিন্তু তাও দেখো মাছের আঁশ কিন্তু রান্নাঘরে একদম ভরে গেছে। তা চলো মাছটা কেটে নিই। আর বটিতে খুব একটা ধার নেই, যতটা পারবো। মাছটা কাটার আগে কিন্তু বটিটা ভালো করে মেজে নিয়েছি, যাতে ভালো করে ধারটা থাকে, মাছটা কাটতে পারি, নাহলে ইলিশ মাছটা একদম নষ্ট হয়ে যাবে। সেই জন্য তো দেখো রবিবারে কি কি রান্না করব সমস্ত জোগাড় কিন্তু এখানে হয়ে গেছে, আর এগুলো কাটাকুটি কিন্তু আমার মেয়েই করে দিয়েছে। তা আজকে রান্না করব, তোমরা তো জানো, দেখলেই যে ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে দেবনাথ। ইলিশ মাছটা রান্না করব কি দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো। এখানে নানা রকমের সবজি ছিল ফ্রিজে অল্প অল্প করে, এখানে সিম, পালং শাক, তারপর তোমার বাঁধাকপি, আর এখানে আলু, আর এখানে বেগুন। মাছের মাথা দিয়ে এরকম একটা সবজি বানাবো, একটা ঘন্ট মতন করবো আর কি মাছের মাথা দিয়ে। আর বানাবো হচ্ছে দই সর্ষে ইলিশ, একদম কাঁচা মেখে রান্নাটা করবো। তো চলো। আর চিকেনটা এইবেলা রান্না করছি না, চিকেনটা বিকালবেলা রান্না করছি। আর এদিকে দেখো আমার কিন্তু ভাতও হয়ে গেছে। তো চলো, তোমাদের সাথে কালকে তো একটা শর্ট ভিডিওর মাধ্যমে সবটাই শেয়ার করেছি, মাছটা আমি কিভাবে রান্না করেছি। কিন্তু তোমাদের কি কি মশলা দিয়েছি সেটা তো তোমাদেরকে বলিনি, কেন রিলসে কিন্তু ওইভাবে মানে গান দিয়ে ভিডিওটা আপলোড করেছি, তো সেই জন্য। তা তোমাদের বলে দিই আমি মাছটার মধ্যে কি কি মশলা দিয়েছি। প্রথমে ইলিশ মাছটা কিন্তু নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে একটা থালার মধ্যে নিয়ে ওর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে কিন্তু ভালো করে মশলাটা বেটে নিয়েছি। তারপরে পরিমাণ মতন মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু 150 গ্রাম মতন টক দই দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে কাঁচা মেখে নিয়ে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে মাছটা কিন্তু আমি মশলা দিয়ে মেখে সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতন গরম জল দিয়েছিলাম, আর কিছু কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি। তা দেখো মাছ কিন্তু আমার দই আর সর্ষে দিয়ে ইলিশ মাছের ঝাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তারপরে মাছের মাথা দিয়ে যে তরকারিটা বানাবো আমি, সেই তরকারিটার জন্য তো সমস্ত সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে রয়েছে কুমড়ো, তারপরে সিম, বেগুন, আলু, আর হচ্ছে পালং শাক, বাঁধাকপি, সমস্ত কিছু সবজি অল্প অল্প ছিল, সেগুলোই কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে মাছের মাথাগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম। সেই তেলের মধ্যেই কিন্তু কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পরে আমি যে সবজিগুলো কেটে রেখেছি এক এক করে সব কিছু দিয়ে হলুদ, নুন, কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে কিছু বানাতে গেলে কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন পড়ে না, ওই জন্য আমি কিছু মশলা দিলাম না। আদা কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা একটু দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো সমস্ত সবজি দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে এবার পালং শাক আর বাঁধাকপিটা ওপর থেকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলেই কিন্তু ব্যাস সবজিটা রেডি হয়ে যাবে। তোমার স্নান খাওয়া হয়ে গেছে? কি দিয়ে ভাত খেয়েছো বলে দাও শ্লোক। তুমি কি দিয়ে ভাত খেয়েছো বাবু? কি দিয়ে ভাত খেয়েছো আগে বলো। চিকেন। আর কি? চিকেন খেয়েছো? মাম খাওনি? বেলুনটা রেখে দাও, বেলুনটা রেখে দাও তো।
তো দেখো রবিবারে দুপুরে রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো সবাইকে একসাথে খেতে দিয়ে দিই। আর পুজো সোনার তো আগেই খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই কিন্তু আমরা খেতে আসি। নাইলে যা দুষ্টুমি করে তোমরা তো জানো কতটা দুষ্টু হয়েছে। তা দেখো আজকে ডাইনিং টেবিল কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে। মেয়ে না থাকলে বাড়িতে ভালো লাগে বলো তো? মেয়েরা হচ্ছে বাড়ির লক্ষ্মী, জানো? তার আমার মেয়ে তো আমার কাছে একদম লক্ষ্মী সব। দুপুরে খাবার হ্যাঁ, ইলিশ মাছের তেল, রসুনের আচার, রসুনের আচার। রসুনের আচার এবারে কাটা মাছের মাথা দিয়ে করেছে ইলিশ মাছের মাথা হ্যাঁ, দিয়ে? মাছের মাথা দিয়ে আর অনেক রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর এই যে ইলিশ মাছ সর্ষে দিয়ে দই দিয়ে দই ইলিশ। ইলিশ মাছটা কাটলি কেন কেন দেবো আমি, তুমি বাড়িতে কাটবে ইলিশ মাছটা হ্যাঁ কেটে আনি, এই জন্য তোমাকে মানে বাড়িতে কাটবে এসে ভালো লাগে। হ্যাঁ, কষ্টটা হয় হোক আমার হোক, তোমার ভালো লাগবে, আমার কাটতে হবে। এই যে সবাইকে সাথে নিয়ে খেতে বসে পড়েছি। বাবু মনা, আমার পুচু সোনার খাওয়া হয়ে গেছে, ওর ঘুমও অর্ধেক হয়ে গেছে, এবার ওঠার সময় হয়ে গেছে। চলো আমি এবার খেতে বসে পড়ি। এইবার আমিও দেখো খেতে বসে পড়েছি। সবাইকে না দিয়ে না বসা যায় না, জানো তো? বারে হাত ধুয়ে ধুয়ে খাবার বাড়তে হয়, তো ওই জন্য ভাবলাম ওদেরকে একবার সব কিছু রেডি করে নিয়ে তারপরে বসে পড়ি। কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের তেল, এই যে কী ভালো খাবার, তোমাদের কি বলবো। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। একটা বোকা বোকা প্রশ্ন করলাম না? ইলিশ মাছের তেল কার না ভালো লাগে বলো তো? সবারই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো এইটা দিয়ে খেলেই কিন্তু ব্যাস, আর কিছু লাগে না। তারপরে তো ইলিশ মাছ আছে, মাছের মাথা দিয়ে তরকারি আছে, এগুলো তো একটা উপরি পাওয়া বলতে পারো। তা দেখো ছেলেকেও দিল, আর ছেলে কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর আমার মেয়েও তাই। তা আজকে রবিবারের দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। মেয়েকে না সব সময়ের জন্য মিস করি, কিন্তু মেয়েরা তো জন্মায় পরের বাড়ি যাওয়ার জন্যই, কিন্তু মেয়ে আসলে না ওর দেবনাথবাবু যেরকম খুশি হয়ে যায় আমিও সে। এই যে মেলায় যাওয়ার আবদার হয়েছে, রবিবারে দুপুরে খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে কথা হয়নি, আর একটু সবাই মিলে কিন্তু একসাথে যাচ্ছি বারুতে মেলা দেখতে। তাই চলো তোমাদের সাথেও শেয়ার করবো। এর আগে তো যাওয়া হয়নি, মেলা পুরো একদম শেষের মুখে, মানে কালকেই মনে হয় শেষ হয়েই পর মেলা। তা আজকে লাস্ট মেলা যাচ্ছি আর কি আমরা ঘুরতে। লাস্ট মেলা কালকে, কিন্তু আজকে রবিবার, তাই আজকে সবাই মিলে আমরা আজকে বারুতে মেলা দেখতে যাব। এই যে বুকু রেডি হয়ে গেছে। বুকু একটু বলো তো গুড ইভিনিং বলো, গুড ইভিনিং। রেডি হয়ে গেছে, শুধু বাবু যাচ্ছে না। গিলটা দিল কে? আমরা মেলায় যাচ্ছি এখন। এদিকে আসো স্যাম, এদিকে আসো স্যাম। যাচ্ছে না চলো দাদা দেখেছি ও দেখছি। দাদুন এই বাবু, এবার বকা দেবো কিন্তু আমি। না কিচ্ছু নেই, তুমি চলো চলো। কই রে হতো মেলায় এসে কোলে করে মেলা দেখাও তারা। রাস্তা থেকে বানাবে সব খুলে ফেলেছে, পুরো ফাঁকাই মেলাটা পুরো। হ্যাঁ ও নাকুরদোলা চপবে এটাও তো। গাড়ি বসো, গাড়ি ওঠো একটু। একটু চড়ো। বাড়ি থেকে বেরোনোর সময় কত কিছু ভাবছিলাম যে আজকে মেলায় মনে হয় ঢুকতেই পারবো না, এত ভিড় হবে। আজ এমনিতেই মেলা রয়েছে, বারুভূতের মেলা, তোমরা তো জানো এখানে কতটা মানুষজনের আসা যাওয়া থাকে, তার মধ্যে আজকে আবার রবিবার। কিন্তু এখানে এসে দেখলাম সবটাই উল্টো হয়ে গেছে, জানো তো? একদম ফাঁকা আর অন্ধকার মেলার ভেতরটা। মানে যে দাদার কাছ থেকে আমরা কাবাব খাচ্ছি দেখছো, সেখানেই দাদা কিন্তু গল্প করছিল যে এখানে 23শে জানুয়ারি পর্যন্তই কিন্তু মেলা হওয়ার কথা ছিল, আর সামনেই পড়ে গেছে শনি রোববার, সেই জন্য কিন্তু ওনারাই বলেছে 2 দিনে আরও মেলা করতে চায়। সেই জন্য কিন্তু লাইট ফাইট সমস্ত কিছু খুলে নিয়েছে, আর একদম ভাঙা মেলা, ফাঁকা মেলাতে মানে আমরা সবাই মিলে এসছি আর কি। মেলায় এসছি, কিছু তো খেতেই হবে, তাই জন্য কিন্তু আমরা কাবাব নিয়ে নিলাম। ওখানে হারিয়ালি কাবাব নিলাম 3খানা মতন, 2টো পার্সেল করে নিয়েছি, আর একটা মনার আমি ওখানে দাঁড়িয়ে খাচ্ছি। আর প্রচুর সময় তো কিছুই খেতে চায় না, সবটাই না করতে। এটা কাঁচা লঙ্কা তো
ওইটাও কাঁচা লঙ্কা দুটোটা গোটা। লঙ্কা নিচে রসুনটা দেবো। ও বাবা, একা একা মেলা ঘুরছে দেখি। কি করছো? তো চলো বাড়ির দিকে যাই, ফাঁকা মেলায় ঘুরে আর কি করব। তা পুচু সোনা তো এসছে, কিছু তো একটা খেলনা নেবেই। তো ওই বেলা আমাকে চা করে দিচ্ছিলো, তাই জন্য দেবনাথবাবুকে বললাম যে ওকে একটা মানে কিচেন সেট কিনে দাও যদি খেলে, কিন্তু ও ছেলে নিল না জানো তো, ও একটা অন্য খেলনা নিল, গেম সেট যেটা রয়েছে সেটা নিল। ও বোঝে জানো তো যে মেয়েদের খেলনা মানে দাদু না দিদুন আমাকে কিনে দিচ্ছে। তা চলো বাড়িতে যাই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখি দাও মামাকে। ও বাবা, কি কিনেছো এটা? মোবাইল কি কিনেছো এটা? কি কিনেছো? গেম? হুম। স্যার বল কই? মামা কোথায় যাচ্ছে? ঘুরতে যাচ্ছে মামা। এই যে পুচু সোনাকে নিয়ে একদম বসে পড়েছি, এবার একটু সবাই মিলে একটু পুচু সোনাকে নিয়ে একটু খেলা করব। দাদু আছে, আমি রয়েছি, আর বাবু একটু বেরোচ্ছে একটুখানি বন্ধুর সাথে। সে ও একটু ঘুরে টুরে আসুক, আমরা তো এতক্ষণ ছিলাম বাইরে। আর স্যামের যাতে মন খারাপ না লাগে, সবাই বাড়ি থেকে একসাথে বেরিয়ে গেলে ও তো মনটা খারাপ হয়ে যায় বেচারা, সবসময় তো ওকে নিয়ে যাওয়া যায় না ভিড়ের মেলার মধ্যে। সেই জন্য বাবু কিন্তু ঘরে ছিল সন্ধ্যে থেকে, ও কিন্তু মেলায় যায়নি জানো তো। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, সকাল থেকে যেই ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার পুচু সোনা কিন্তু গেম নিয়ে একদম ব্যস্ত হয়ে পড়েছে।